হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন তো আল্লাহ বিশ্বাস করি তো সেখানে জুতা খুললো। আজকে জানুয়ারির 20 তারিখ 2026 সাল। একটা বিষয় বলতে হচ্ছে, কোরআন গবেষণা করে দেখলাম যে তোমরা রসুলের আনুগত্য করো। তো রসুলের আনুগত্য করো কথাটা, আমরা রসুলের আনুগত্যটা কিভাবে করব? বর্তমান সমাজের মানুষ রসুলের আনুগত্য থেকে বঞ্চিত হচ্ছে। সেটা কিভাবে? রসুলের আনুগত্য করো কথাটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। জি, এটা তোমার আরবিতে গ্রামারে যে দেখবেন রসুলের আনুগত্য করো কথাটা কিন্তু যে আয়াতে আসছে এখানে কিন্তু বর্তমান কাল বোঝায়। জি জি। কাল আরবিতে দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে অতীত বর্তমান, আর একটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ একটা একসাথে হয়েছে। তো এখানে অতীত কালের যে ছিগা এটা কিন্তু আসে নাই, না, আসে বর্তমানের ছিগা। জি, বর্তমান প্রেজেন্ট টেন্স যদি হয় রসুল আনুগত্য করো কথাটা, তাহলে এটা যখন নাজিল হয়েছিল তখন ছিল বর্তমান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা করো, আনুগত্য করো। তাহলে ওখানে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করেছে, ওইখানে আনুগত্য করেছে। তো এই আনুগত্য করতে গিয়ে তার প্রসেসটা কি? তো রসুলের আনুগত্য করার ব্যাপারটা কি দুনিয়াবি ক্ষেত্রে না দিনের ক্ষেত্রে? যেমন তোমার নাম তো পিয়াল, জি, তুমি গুরুর কাছে বায়াত গ্রহণ করেছো, এই বায়াত করে গুরুর আনুগত্য করছো, এই আনুগত্যের সম্পর্কটা কি দুনিয়াবি ক্ষেত্রে না দিনের ধর্মের ক্ষেত্রে? দিনের ধর্মের ক্ষেত্রে। ধর্মের ক্ষেত্রে। কারণ যদি দুনিয়াবি ক্ষেত্রে হইতো তাহলে তোমার বাবা আমার কাছে বায়াত হয়েছে, তাহলে তো তুমি আমার ভক্তের কাছে বায়াত হওয়ার কথা। তোমার বাবা যে জায়গায় বায়াত হয়েছে সেই জায়গায় তো তুমি বায়াত হতে পারো না। দুনিয়াবি ক্ষেত্রে তা তো হয় না। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য রসুলের ক্ষেত্রে হবে না, কারণ রসুলের আনুগত্য করো কথাটা হচ্ছে দিনের ক্ষেত্রে, ধর্মের সাথে। জি, তাই যার যার ধর্ম, যে ধর্মেই যে বয়সেরই হোক, যে সম্পর্কেরই হোক, ধর্ম সবার এক। তোমার আল্লাহ এক, তোমার বাবার আল্লাহ এক, তোমার বাবার রসুল তোমার রসুল একই রসুল হতে পারে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল, তারাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত হয়েছে, আবার চাচার সন্তানও বায়াত হয়েছে। তাহলে সবাই তো এরকম ভাবে দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্যটা করছে। দিনের ক্ষেত্রে যদি আবার রসুলের আনুগত্য করা লাগে, আমার ডিপার্টমেন্টের অফিসার আমার কাছে এসেছে, আমি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম বলে চেয়ার ছেড়ে দিয়ে তার আনুগত্য, তাকে তার আমি সেজদা করছি না। কারণ সেজদা করছি না কারণটা কি? সে তো ওর ঊর্ধ্বতন বস, তারপর আমি তো সেখানে সেজদা করছি না, কারণ ওটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। দুনিয়াবি ক্ষেত্রে সে ডিপার্টমেন্টাল বস অফিসার, তাকে আমরা সালাম দিচ্ছি, চেয়ার দিচ্ছি, আনুষঙ্গিক কর্মক্ষেত্রে তার সম্মানজনক আচরণ করছি, এটা তার হচ্ছে আনুগত্য করা। সেখানে কিন্তু সেজদা দেওয়া যাবে না, কারণ সেটা তো আনুগত্যটা দিনের ক্ষেত্রে নাই। তাহলে দিনের আনুগত্য এবং দুনিয়ার আনুগত্যের ভিতরে পার্থক্য কি? দিনের আনুগত্যটা রসুলের ক্ষেত্রে, আর দুনিয়াবি আনুগত্য অন্যান্য ডিপার্টমেন্টাল উলিল আমর যারা আছে তাদের ক্ষেত্রে। কারণ দিনের আনুগত্যের ভিতরে সেজদা আছে, দুনিয়াবি আনুগত্যের ভিতরে সেজদা নেই। তাই উলিল আমর যারা, তারা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য পাবে, সেখানে কোনো সেজদা চলবে না। ডিপার্টমেন্টাল অফিসার, ইউনো ম্যাজিস্ট্রেট, ওসি সাহেব, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি ইত্যাদি, প্রেসিডেন্ট, এরা হচ্ছে উলিল আমর, এদের আনুগত্যের ক্ষেত্রে সেজদা নেই। সেক্ষেত্রে বলা হয়েছে তোমরা উলিল আমরে আনুগত্য করো। এই উলিল আমরে আনুগত্য করে টপ টু বটম তার যেটা পাওনা, তার বাইরে কিন্তু তার সীমা লঙ্ঘন হবে না, কারণ ওটা দিনের আনুগত্য না। আর আমি আল্লাহর আনুগত্য করবো। আল্লাহর আনুগত্যের টপ টু বটম প্রক্রিয়াটা কি হবে? আল্লাহ যদি তোমার সামনে এসে দণ্ডায়মান হয়, তখন তুমি কি আসসালামু আলাইকুম দিলি আল্লাহর আনুগত্য পূর্ণ হইল? মোলাকাত, বুকে বুকে মোলাকাত করলে কি আল্লাহর আনুগত্য পূর্ণ হবে? তাহলে তোমার আল্লাহর আনুগত্য পূর্ণ হবে কখন? যখন তুমি ষষ্ঠাঙ্গ প্রণাম দিবে। অষ্ট অঙ্গ, জয় গুরু। মানে নিজ, অষ্ট অঙ্গ, 2 হাত 2 পা 2 মানে কপাল, নাক, কটা হইল? 6টা। হাঁটু, 2 হাঁটু, 8টা হয়ে গেল না? এই যে অষ্ট, মানে নিজ, অষ্ট মানে 8, অষ্টাঙ্গ দিয়ে যে প্রণাম, এটার নাম হচ্ছে সেজদা। এই সেজদাই হচ্ছে একমাত্র আল্লাহর ক্ষেত্রে হবে।
আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। আমি তাহলে আল্লাহ পাকের আনুগত্য যখন প্রদর্শন করবো, আমার সামনে আল্লাহ দণ্ডায়মান হইলে তখন তো আমাকে সেজদা দিয়েই প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর আনুগত্য করি। যেমন কিভাবে মুসা আলাইহিস সালামের কাছে তুর পাহাড়ে যখন আল্লাহ পাকের উদয় হইলো, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে, তখন তো আল্লাহ বিশ্বাস করি তো সেখানে জুতা খুললো। আল্লাহ বিশ্বাস করে দেখে কোলাকুলি করলো না, আসসালামু আলাইকুম দিল না, সেজদা দিল। যদি ওখানে সেজদা না দেয় তাহলে মুসা ওই পিরিয়ডে সশরীরে আল্লাহর আনুগত্য সে করে নাই, তাই তো? জি। নিশ্চয়ই যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আনুগত্য প্রদর্শন করেছে, তারপরে তো ওহী দিয়েছে, তাহলে সেজদার মাধ্যমে আনুগত্য করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আসমানে ঝুলন্ত চেয়ারে আল্লাহ উদয় হইলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপে সূরা নজমের 6 নম্বর আয়াত, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আনুগত্য করার সময় ওই সাষ্টাঙ্গ প্রণাম সেজদা দিয়েই তো সেটা আনুগত্য প্রদর্শন করেছে। তো ঠিক আল্লাহ পাকের সামনে আমরা যখন যাব, তখন তো আল্লাহ পাক পা উন্মোচন করে দেবে, সেখানে তো আমাদের সেজদা কথা বলা রয়েছে, সেখানে তো কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম। তাহলে আল্লাহর আনুগত্য দিনের আনুগত্য, আর দিনের আনুগত্যের ভিতরে সেজদা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। দেখুন, সেই দিনের আনুগত্যটা যদি আল্লাহ বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে রসুলের কাছে যাও অনুসরণ, তাহলে রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য যদি করতে চাও তাহলে রসুলের করো। তা আমাকে যদি তুমি প্রকাশ্য পেতে চাও তাহলে রসুলের কাছে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করে নাও। তো রসুলের কাছে যখন প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করার সময় সূরার প্রতি 10 নম্বর হাত আল্লাহর পা আল্লাহর, তাহলে আমি যদি তুমি যদি আমাকে সেজদা করতে চাও তাহলে ওই রসুলের পায়ে সেজদা করিয়ে নাও, তো তাই তো কথাটা আসে গো। তেমনটি বললো যে ওয়াসজুদুলি আদম, আদম আল্লাহ রসুল, সেখানে সেজদা করার নির্দেশ তো আল্লাহই দিল। অনেকেই বলে যে এই সেজদা নাকি শুধু ফেরেশতাদের ভিতরে, আমার বলে ফেরেশতার জন্য কি, আদমের জন্য কি, মানুষের জন্য কি, জিনদের জন্য, এ নিয়ে আমার কোনো বিতর্ক নেই। বিতর্ক হচ্ছে আল্লাহর রসুলের আনুগত্য করার ভিতরে তো সেজদা দিয়েই প্রমাণ করতে হবে আমি রসুলের আনুগত্য করি। তাহলে আদম রসুল যার যার জন্য রসুল, তারাই তাকে সেজদা দিয়ে আনুগত্য করবে। এটা তো বর্তমান ফেরেশতাদের ভিতরে আদম রসুল আল্লাহর প্রতিনিধি হিসেবে রসুল ছিল, ফেরেশতারা ওই রসুলের আনুগত্য করতে গিয়ে সেজদা দিয়ে প্রমাণ করলে যে ওইটা আমার রসুল মাইনে নিলাম। তাহলে বর্তমান রসুলকে যদি আমার সেজদা দেওয়া লাগে, বর্তমান রসুল, বর্তমানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফেরেশতারও রসুল, জিনদেরও রসুল, মানবেরও রসুল। তাহলে ফেরেশতার রসুলকে যদি জিবরাইল ফেরেশতা মুহাম্মদকে সেজদা করে, তাহলে রসুল প্রমাণ করার জন্য তো আবু বকর ওমর উসমানকে তো সেজদা দিয়ে প্রমাণ করলো যে আমি রসুল, আমি রসুলের আনুগত্য করলাম সেজদার মাধ্যমে। তো বলো রসুলের আনুগত্য করার সময় সেজদা দিতে হবে কেন? রসুলের আনুগত্যের ভিতরে সেজদা দিতে হবে, এই জন্য রসুলের আনুগত্যটা আছে দিনের ক্ষেত্রে, আর দিনের মালিক একমাত্র আল্লাহ। তাই আল্লাহর আনুগত্য যেমন সেজদা, দিনের আনুগত্য যেখানে করবো সেখানে সেজদা দিয়ে প্রমাণ করবো আমি দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য। এটার জন্য আমাদেরকে রসুলের আনুগত্য করাটা দরকার। তাই এখন রসুলের আনুগত্য করো কথাটা যেহেতু বর্তমান, তাহলে বর্তমান আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতির আমার রসুল হিসেবে বিশ্বাস করি, সেখানে সেজদা দিয়ে আমি রসুলের আনুগত্য করলাম। আল্লাহ বলছে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হয়ে গেল। এজন্য যার যার গুরু তার রসুল, এই রসুলের আনুগত্য যারাই করছে তারাই আল্লাহর আনুগত্য করছে। এই আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যার হচ্ছে সেই দয়া ক্ষমা পাচ্ছে। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যার হচ্ছে সেই নবীর সঙ্গে হচ্ছে। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যার হচ্ছে তার কর্মফল বিনাশ হচ্ছে না। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যার হচ্ছে সেই জান্নাতে যাচ্ছে। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য যার হচ্ছে সেই সফলকাম হচ্ছে ইত্যাদি। কোরআন থেকে আমি অনেকবার বলেছি, তারপরে বলছি, রসুলের আনুগত্য করো এই আয়াতটা যদি আপনার পালন করা লাগে তাহলে আদম সেজদা করা লাগে, কারণ রসুলের আনুগত্য তো আল্লাহর ক্ষেত্রে। তাই আদম সেজদা যখন করাই লাগবে, তখন আমার আদম সেজদা বাস্তবায়ন করার জন্য তো একজন রসুল বর্তমান লাগবে। তাই বর্তমান রসুলের আনুগত্য না করে যারা যারা দিনী ব্যবস্থাপনায় যা কিছু করছে, ওই আনুগত্যগুলো সব ধারণা, কল্পনা, অনুমানের ভিতরে হয়ে যাচ্ছে। যেহেতু রসুল সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা ও অনুমান মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। এই জন্য আমি বর্তমান বিশ্বের মানুষের কাছে যেই গুরুবাদী ধারায় এসে যার যার রসুল, যার যার গুরু তার রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে মৃত্যুবরণ না করে যদি কেউ অন্যভাবে মৃত্যুবরণ করে, সে কঠিন আযাব গজবের ভিতরে চলে যাবে। কারণ ঈমান পরীক্ষার সময় তো ওই ষষ্ঠাঙ্গ প্রণাম, ওই সেজদা দিয়েই করতে বলা হচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাতের কিছু বলা হচ্ছে না।
তো তুমি নিজামকে সেজদা করেছো, আমি তো নিজামের ভক্ত ছিলাম, আমি তো করিনি, তো ব্যাপারটা কিরকম হয়ে যায় গো, কথাটা এরকম না? জি গুরু। তা আমি বলি তুমি রসুল বিশ্বাস করেছো, ওই হাত রসুলের হাত, নিজামকে রসুল বিশ্বাস করেছো, বায়াত হয়েছো, কিন্তু তুমি ওইটারে আল্লাহ বিশ্বাস করতে পারো নাই। এই তুমি এই রসুলের হাত, আল্লাহর হাত, নিজাম সুরতে আল্লাহ বিশ্বাস করতে না পারার কারণে তুমি সেজদা করো নাই। এই তোমার এই আল্লাহ রসুল বিশ্বাস আছে, আল্লাহ বিশ্বাস নাই, তো যেখানে রসুল বিশ্বাস আল্লাহ বিশ্বাস একসাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে। আমি কোরআন গবেষণা করে দেখেছি যেখানে আল্লাহর আনুগত্য করো কথা, সেখানে রসুল আনুগত্যের কথা বলা হয়েছে। তাহলে তুমি আল্লাহ বিশ্বাস, রসুলের হাত আল্লাহ হাত বিশ্বাস না করার কারণে তুমি মুমিন না, তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সূরা আসরের ভিতরে বলা আছে ইন্নাল ইনসানা লাফি খুসি ইল্লাল্লাযিনা আমানু। তুমি রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস না করে তুমি আমানু হতে পারোনি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।